দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ে দুর্ভোগে জনজীবন। পাবনায় দিনে রাতে 12 থেকে 24 ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য ও চিকিৎসা সেবা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ হোসেন। পলাশ, আপনি আমাদেরকে জানাবেন ভোগান্তি নিয়ে সাধারণ জনগণ কি বলছেন? জি, আপনি যেমনটি বলছিলেন, গত কয়েকদিন ধরে পাবনাতে কিন্তু প্রচুর পরিমাণ লোডশেডিং দেখা দিয়েছে, যার ফলে যে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বেড়েই চলেছে। এছাড়াও গত 7 দিনের গণভবনে তুলনায় কিন্তু প্রধান বর্তমানে দু কর্মকর্তা। একদিনে কিন্তু দেখা দিয়েছে লোডশেডিং অনেকটাই কম। আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে এই লোডশেডিং এর কারণে কিন্তু পাবনা যে 250,000 জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু যারা রুগী এবং রুগীর স্বজনদের কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে। কারণ পাবনা 250,000 জেনারেল হাসপাতালে একটি মাত্র জেনারেটর রয়েছে, সেটিও কিন্তু বর্তমানে অচল অবস্থায় রয়েছে, যার কারণে লোডশেডিং হলেই প্রতিনিয়তই কিন্তু তাদের ভোগান্তিতে পড়তে হয়। এছাড়াও পাবনা যে উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু একই অবস্থা আমরা দেখতে পেয়েছি। গত কয়েকদিন ধরে পাবনা শহর সহ যে আশেপাশে যে এলাকা রয়েছে সেখানেও কিন্তু একই অবস্থা। এছাড়াও দিনে যেমন রাতেও কিন্তু তার থেকে ব্যতিক্রম নয়। এছাড়াও যখন লোডশেডিং যায় 2 থেকে 3 ঘন্টা ধরে কিন্তু পাবনাতে লোডশেডিং থাকে। এছাড়া গত কয়েকদিন ধরে যারা কলকারখানার মালিক রয়েছে তারা কিন্তু অভিযোগ করে বলেছেন যে গত কয়েকদিন ধরে যে লোডশেডিং তার ফলে কিন্তু তাদের যে উৎপাদন সেটি কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু কমে গেছে। এছাড়াও যারা শিক্ষার্থী রয়েছেন এবং বর্তমানে যে স্কুল কলেজ সহ যারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করে বলেছেন যে গত কয়েকদিন ধরে লোডশেডিং এর কারণে কিন্তু তাদের অনেক সময় অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়াও পাবনা যে কলকারখানা রয়েছে সেখানেও কিন্তু তারা একই কথা জানিয়েছেন। এছাড়াও আমাদের পাবনাতে যে হুঁশিয়ারি শিল্প রয়েছে সেটি কিন্তু বিদ্যুৎ না থাকার ফলে কিন্তু একদমই ধ্বংসের দ্বার প্রান্তে। এছাড়াও অনেকেই যারা শিক্ষা প্রতিষ্ঠান সহ যারা ব্যবসা বাণিজ্য তারা কিন্তু অভিযোগ করে বলেছেন যে গত কয়েকদিন ধরে বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু তাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া পাবনা জেলা প্রশাসক কার্যালয় থেকে কিন্তু যে দোকানপাট রয়েছে তাদেরকে কিন্তু একটা নিয়ম করে দেওয়া হচ্ছে, সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু তাদের একটা নিয়ম করে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে পাবনা থেকে সর্বশেষ।